আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভেন ডায়াগ্রাম রাইটিং ফরম্যাট নিয়ে। ওকে, আমি এই ফরম্যাটের আলোকে তোমাদের জন্য 6টি অ্যান্সার করে দিয়েছি। তোমাদের যদি এই 6টির বাইরেও অন্য কোনো অ্যান্সার লাগে সেটা করে দেওয়া সম্ভব। ওকে, এবং তোমরা নিজেরাও লিখতে পারবে। এই 6টি যদি তুমি একটু ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা অনেকে এটাকে প্রয়োগ করতে পারোনি, অনেকে করতে গিয়ে আটকায় গেছো, তাদেরকে আমি আজকে একদম ক্লিয়ার করে দিব। ওকে, এবং আমি 6টি অ্যান্সার করেছি একই ফরম্যাট দিয়ে। তোমরা চাইলে শুধু এই 6টি নয়, হ্যাঁ দেখো এখানে যতগুলো দিয়েছি আমি মোটামুটি 25টি দিয়েছি এখানে। হ্যাঁ, এই 25টির উত্তর তুমি করতে পারবা আমার একটি ফরম্যাট থেকে, অথবা তোমরা যারা চাও যে না আমি ফরম্যাট নিব না, হুবহু যা আছে তাই মুখস্থ করবো, সেটাও তুমি নিতে পারবে। দেখো এই 25টির মধ্যে তোমার কোনোটি আছে কি নেই, বা তোমার কোনো মিস গেল কি না, থাকলে আমাকে কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি নবম শ্রেণীর পুরো সিলেবাসের উপরে নোটস নিতে চাও, এরকম মজার মজার টপিক্স পেতে চাও, ফরম্যাট পেতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। মাত্র 100 টাকা সম্মানের বিনিময়ে তুমি তোমার নোটসগুলো পেয়ে যাবে আমার কাছ থেকে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো এবং তোমাদের স্কুলে কোনটি ভেন ডায়াগ্রাম খুব বেশি ইম্পর্টেন্ট দিয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে ভেন ডায়াগ্রামে ফরম্যাট দিয়েছি। ফরম্যাটটা আগে দেখাই আমি তোমাদেরকে। হ্যাঁ, এটা আমি প্রথমে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব হচ্ছে ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, এইটা নিয়ে আলোচনা করবো। ওকে, আবার এইগুলোর কিন্তু সবগুলোর কিন্তু দেয়া আছে, ফরম্যাট আকারে করে দেওয়া আছে। ওকে, তোমরা যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট করে নিবে, অথবা তোমরা হচ্ছে পিডিএফ ফাইল নিয়ে নিবে। ওকে, দেখো ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, এইটা যখন আমরা অ্যান্সার করব তখন আমাকে কী করতে হবে, আগের কোশ্চেনটার দিকে তাকাতে হবে। মনে রাখবে এটা কোশ্চেনের উপর নির্ভর করবে অ্যান্সারটা কেমন হবে। হ্যাঁ, সো তোমার অ্যান্সারের কোশ্চেনে কিন্তু এরকম দুটো বৃত্ত থাকবে। ওকে, এরকম দুটো বৃত্ত থাকবে। এই একদিকে থাকবে হচ্ছে ভিলেজ লাইফ, একদিকে থাকবে সিটি লাইফ, আর এই জায়গাটা থাকবে কমন এরিয়াস, মানে এই যে কমন এরিয়াস এটা। ওকে, আর এইটা হলো এইটা হলো এইটা, বুঝতে পারছো? সো এরকম বৃত্ত থাকবে। আমি বৃত্ত আকারে দিইনি, কারণ বৃত্ত আকারে দিলে লেখাগুলো ভেঙে যাচ্ছিলো আমার এখানে। সো এই যে ভিলেজ লাইফের যে গুণাগুণগুলো দেওয়া রয়েছে, কমন এরিয়াসগুলো দেওয়া রয়েছে, এগুলো সেগুলো। কমন এরিয়াস হচ্ছে দুইটাই, ভিলেজ লাইফ এবং সিটি লাইফ মিলিয়ে এটা, আর সিটি লাইফের গুণাগুণগুলো এগুলো। ওকে, এইটা দেখে দেখে আমাদের অ্যান্সার করতে হবে। আমি যে ফরম্যাটটা দিয়েছি এই একটা ফরম্যাট মুখস্থ করবো, আর তোমাদের পরীক্ষার প্রশ্নে যে ক্লুগুলো থাকবে এগুলো কিন্তু থাকবে পরীক্ষার প্রশ্নে। এগুলো কোথায় থাকবে? পরীক্ষার প্রশ্নে থাকবে। এগুলো দেখে দেখে জাস্ট পূরণ করবো, আর কিছু না। হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা? চলো আমি বুঝিয়ে দিই। প্রথমে ইন্ট্রোডাকশনের লাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবে আমরা যে ইন্ট্রোডাকশনটা করবো, এই ইন্ট্রোডাকশন কথাটা লিখবো না। দেখো আমি লিখিনি, না লিখেই কাজ করেছি। দেখো বোথ ডট ডট অ্যান্ড, তাহলে মনে রাখবে প্রথম ডট ডটে বসবে প্রথম ঘরেরটা। প্রথম ঘর কি ছিল আমাদের? ভিলেজ লাইফ। আর দ্বিতীয় ঘর কি ছিল আমাদের? সিটি লাইফ। তার মানে দুইটা বিষয় নিয়ে আলোচনা, একটা ভিলেজ লাইফ আর একটা কি সিটি লাইফ। তাহলে বোথের পরে বসবে ভিলেজ লাইফ, আর অ্যান্ডের পরে বসবে সিটি লাইফ। তাহলে বুঝতেই পারছো প্রথম লাইনে লিখতে পারছি। তোমরা যারা একেবারেই দুর্বল স্টুডেন্ট তাদের জন্য তো এটা একদম কার্যকরী একটা বিষয়, তাই না? তারপরে এগুলো মুখস্থ থাকবে। আর এসেনশিয়াল ইন দ্য ফিল্ড অফ, এই পর্যন্ত মুখস্থ থাকবে, ইন দ্য ফিল্ড অফ। ওকে, তাহলে বলতে কি ভিলেজ লাইফ বা সিটি লাইফ এটা কি? মানুষের জীবনযাপন করার জায়গা না? তাহলে আমরা বলতে পারি অফ হিউম্যান লিভিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষের জীবনযাত্রা এবং তাদের জীবনযাত্রার বিকাশের একটা জায়গা। এখন মনে করো যদি বাস ট্রেন সম্পর্কে আসে, তাহলে আমরা কি বলতে পারি? ইন দ্য ফিল্ড অফ জার্নি। হ্যাঁ, অথবা বলতে পারি ইন দ্য ফিল্ড অফ ট্রান্সপোর্টেশন। আবার অ্যাপেল ভার্সেস টমেটো যখন আসবে কি বলবো? দেখো প্রতিটার অ্যান্সার কিন্তু আমি করে দিয়েছি। হ্যাঁ, তুমি যখন যেটা চাও সেটারই অ্যান্সার এখানে করে দেওয়া আছে। দেখো ওকে, এই জায়গায় দেখো জেনারেল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, এটাও অ্যান্সার আমি করে দিয়েছি এখানে। হ্যাঁ, আবার দেখো হচ্ছে ফ্রিল্যান্সিং, অফিস ওয়ার্ক, এটাও করে দিয়েছি আমি এখানে। হ্যাঁ, এখানে সবগুলো অ্যাপেল টমেটো দেখো এটাও করে দিয়েছি আমি এখানে। ওকে, আচ্ছা দেখো, সো আমরা এই জায়গাটা একটু ভালো করে বুঝি, আগে একটা একটা করে বুঝি। হ্যাঁ, তোমাদের জন্য এটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি আজকে। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে। হোয়াইল, এই হোয়াইলের পরে আমাদের প্রথম টপিক্সটা বসবে। হোয়াইলের পরে কোনটা বসবে? প্রথম টপিক্স। আমাদের প্রথম টপিক্স কিন্তু ভিলেজ লাইফ, আর সেকেন্ড টপিক্স কিন্তু আমাদের সিটি লাইফ, এটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে হোয়াইলের পরে কি বসালাম? ভিলেজ লাইফ। তারপরে এটা মুখস্থ থাকবে ইজ মেইনলি ফোকাসড অন। ফোকাসড অন বলার পরে এই ফোকাসড অন পর্যন্ত তোমার মুখস্থ। আর এই ডট ডটে কি বসাবো? মনে রাখবা এই ডট ডটে বসাবো এই জায়গায় ভিলেজ লাইফের যে গুণগুলো দেওয়া থাকে সবগুলো দেখে দেখে তুলে দিব। তারপরে এখানে কী কী দেওয়া আছে? সিম্পলিসিটি, নেচার অ্যান্ড কমিউনিটি বন্ডিং, পিসফুল এনভায়রনমেন্ট, এই কথাগুলো আমরা সুন্দর করে এখানে সাজিয়ে দিয়ে দিব। দেখো আমি তাই দিয়েছি। আচ্ছা দেখো এখানে দিয়েছি, দেখো সিম্পলিসিটি, নেচার অ্যান্ড কমিউনিটি বন্ডিং, হুবহু দিয়েছি না? তারপরে দেখো এই যে কমাটা আছে, দেখো কমার পরে লেখা আছে অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে। আচ্ছা অপরপক্ষের পরে এই জায়গাটা কি বসবে? আমাদের দ্বিতীয় গল্প সিটি লাইফ। এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি সিটি লাইফ, বুঝতে পারছো? তারপরে ইমফ্যাসাইজেস কথাটা মুখস্থ থাকবে। এই জায়গায় তুমি বসাবো সিটি লাইফের গুরুত্বগুলো বসাবো, মানে সিটি লাইফের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো সুন্দর করে বসিয়ে দিবা। দেখো আমি এগুলো বসিয়েছি, এখানে যা যা আছে দেখো মডার্ন ইনফ্রাস্ট্রাকচার আছে, এডুকেশনের সুবিধা আছে, এমপ্লয়মেন্ট আছে, হেলথ কেয়ার আছে, ট্রাফিক কনজেকশন আছে, হাই কস্ট অফ লিভিং আছে, তাই না? তাহলে এই বিষয়গুলো আমি এখানে লিখবো। দেখো মডার্ন
অ্যামিনিটিস, ইনফ্রাস্ট্রাকচার, আচ্ছা, অ্যান্ড অপরচুনিটিস। মানে এগুলো সবগুলো না লিখে আমি 2-3টা লিখে দিয়েছি, তুমি চাইলে সবগুলোই লিখতে পারবা। ওকে, এবার দেখো কম্পেয়ারিং দিস টু, বলা হচ্ছে এই দুটোর তুলনার মাধ্যমে হেল্পস আস, আমাদেরকে সাহায্য করছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে হাউ ইজ কন্ট্রিবিউটস টু, প্রত্যেকে কীভাবে সুবিধা করছে বা অবদান রাখছে, কোথায় অবদান রাখছে বলতে কি পিপলস লাইফস্টাইল অ্যান্ড ওয়েলবিং। ওকে, অথবা তুমি এই কথাটা বারবার লিখতে পারো, হ্যাঁ, হিউম্যান লিভিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এই কথাটা তুমি এখানে বসিয়ে দিতে পারতে। কি বুঝতে পারছো ব্যাপারটা? এবার বলছে মেইন ফিচার্স, মানে অপশন 1, আমাদের কিন্তু অপশন আমি আগে বলেছি এটা হলো অপশন 1, এটা কি অপশন 1, এটা কি অপশন 2, এটা ফ্রেশ করে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে অপশন 1 কোনটা বলে দেখি? এইটা হলো ভিলেজ লাইফটা হলো অপশন 1, আর সিটি লাইফটা হলো কি অপশন 2, তাই না? তাহলে আমরা অপশন 1-এ মানে প্রথম ঘরে গিয়ে আমরা ভিলেজ লাইফের সমস্ত কিছু বসাবো। ভিলেজ লাইফের কোনগুলো? এইগুলো ভিলেজ লাইফের তথ্য, তাই না? দেখো আমার শূন্যস্থান দেওয়া রয়েছে, দ্য প্রাইমারি ফোকাস অফ, বলা হচ্ছে প্রাইমারি ফোকাসটা কি, কিসের? অফ, কার? এই জায়গায় বসাবো ভিলেজ লাইফ, তার মানে কি এইখানে হেডলাইনটা হবে, এই লাইনটা হবে, হ্যাঁ, ভিলেজ লাইফ। দেখো আমি তাই করেছি, ভিলেজ লাইফ ইজ অন কি বলো দেখি? দেখো লিভিং ক্লোজ টু নেচার ইন এ পিসফুল এনভায়রনমেন্ট। তাহলে দেখো এখানে আমাদের কিছু নেচার ছিল, তাহলে এই নেচারকে কেন্দ্র করে আমি একটা সুন্দর করে লাইন বানিয়ে ফেললাম এখানে। দেখো লিভিং ক্লোজ টু নেচার ইন এ পিসফুল এনভায়রনমেন্ট, বুঝতে পারছো? ইট ইজ ওয়েল নন ফর ইটস রোল ইন, এটা খুবই গুরুত্বপূর্ণ এটার ভূমিকার জন্য। কিসের ভূমিকা বলো দেখি? আচ্ছা দেখো এই জায়গা থেকে আমরা নিব সব কিছু, হ্যাঁ, সিম্পলিসিটি রয়েছে, কমিউনিটি বন্ডিং রয়েছে, পিসফুল এনভায়রনমেন্ট রয়েছে। সো এই জায়গা থেকে যদি আমি বসাই তাহলে এখান থেকে আমি কিনে দিই প্রোভাইডিং ফ্রেশ এয়ার, ন্যাচারাল সারাউন্ডিংস অ্যান্ড টাই নাইট কমিউনিটিস। ওকে, আচ্ছা দেখো এই যে এইখানে দেখো কমিউনিটিসের ক্ষেত্রে আমরা যে কমিউনিটিস নিয়েছি, বন্ডিংয়ের ক্ষেত্রে যে টাই নাইট নিয়েছি, হ্যাঁ, পিসফুল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা কী বানিয়েছি এখানে দেখো দেখি হচ্ছে এই যে ন্যাচারাল সারাউন্ডিংস লিখেছি। তুমি চাইলে ওই কথাগুলো হুবহু লিখতে পারবে, আর এগুলো যারা একটু ভালো স্টুডেন্ট তারা এরকম বানিয়ে রাখার চেষ্টা করবে। তুমি চাইলে কী করতে পারে এখানে বলো দিয়ে লিখতে পারতে এরকম, ইট ইজ ওয়েল নোন ফর ইটস রোল ইন, লেখার পরে তুমি এইগুলো লিখতে পারতো, সিম্পলিসিটি, নেচার, কমিউনিটি, হ্যান ত্যান ইত্যাদি লিখতে পারতে। বুঝতে পারছো ব্যাপারটা? ইট প্রোভাইডস, এটা সরবরাহ করে, কী সরবরাহ করে বলো দেখি? সেভারেল বেনিফিটস। তাহলে বেনিফিটসের জায়গায় সেভারেল, এই সেভারেল কথাটা তুমি অল টাইম লিখবে, এটা ব্যাপার না। সেভারেল বেনিফিটস সাসেস, তাহলে গ্রামে কী কী বেনিফিটস পাই আমরা বলে দেখি? এই যে কী কী বেনিফিটস পাই, তাহলে এই জায়গায় দেখবা সিটি লাইফের বিপরীত হবে। সিটি লাইফে কিন্তু আমাদের কি হাই কস্ট অফ লিভিং রয়েছে, কিন্তু এখানে আমাদের হাই হবে না, লো কস্ট অফ লিভিং হবে। হ্যাঁ, দেখো তাহলে আমি এখানে দিচ্ছি কি লোয়ার কস্ট লিভিং, ওকে, স্লোয়ার পেস অফ লাইফ, তাহলে এখানে জীবনযাত্রা কি শান্তিপূর্ণ রয়েছে, অ্যান্ড স্ট্রং সোশ্যাল কানেকশনস রয়েছে। হাউএভার ইট ফেসেস সার্টেন চ্যালেঞ্জেস, লাইক এখানে কিছু চ্যালেঞ্জেস রয়েছে। চ্যালেঞ্জেসগুলো কী বলো দেখি? এই চ্যালেঞ্জেসগুলো কী নিব? তার মানে যেহেতু এখানে চ্যালেঞ্জেস কথা বলেছে, আমরা কি ভিলেজ লাইফের কথা বলছি না, তাহলে আমাদের এই যে সিটি লাইফ থেকে চ্যালেঞ্জেসগুলো নিতে হবে। আমাদের এখানে এই যে মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের অভাব থাকবে, তাহলে আমরা এই যে শব্দগুলো রয়েছে এখানে, হ্যাঁ, এই শব্দগুলোর সামনে এখানে ল্যাক অফ বসাবো, তাহলে আমরা বলতে পারি ল্যাক অফ মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, অথবা ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ল্যাক অফ হেলথ কেয়ার, এইভাবে বসাতে পারি। হ্যাঁ, এটা চালাকি। তাহলে আমি এখানে দেখো কী দিয়েছি, দেখো লিমিটেড অ্যাক্সেস টু হেলথ কেয়ার আমি দিয়েছি, বলেছি তোমাকে ল্যাক অফ লিখলেও হবে, ল্যাক অফ মানে কি অভাব, তারপরে ল্যাক অফ এডুকেশন দিতে পারতা, অথবা লিমিটেড দেওয়ার পর ল্যাক অফ দেওয়ার পর তুমি এগুলো সব লিখতে পারো, ল্যাক অফ হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড মডার্ন ফ্যাসিলিটিস। ক্লিয়ার? বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা অপশন 2, অর্থাৎ অপশন 2 যেন কোনটা ছিল আমাদের সিটি লাইফ, তাই না? এবার সিটি লাইফের গুণাগুণগুলো আমরা পূরণ করবো। সিটি লাইফের গুণাগুণগুলো প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে এরকম। তো দেখো অপশন 2 দেওয়া আছে অন দ্য আদার হ্যান্ড, তাহলে এই ডট ডটে কী বসবে? সিটি লাইফ বসবে। ইজ সেন্ট্রেড অ্যারাউন্ড, লেখার পরে আমাদের এই গুণাগুণগুলো লিখতে হবে। গুণাগুণ রয়েছে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এডুকেশন, এমপ্লয়মেন্ট, হ্যান ত্যান যা রয়েছে এগুলো দেখে দেখে লিখবো আমরা, যতটুকু উপরে লিখে দিব। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, ইট রিলাইজ মোর অন, দেখো এই মোর অনের পরে বসাবো কি? তাহলে সিটি লাইফে কি কিসের উপর নির্ভর করে বলো দেখি? আমরা নর্মালি জানি সিটি লাইফে কিন্তু টেকনোলজি থাকে, সার্ভিসেস থাকে, তাহলে এইটা দুই একটা কথা লিখতে হবে। ওকে, এই দুই একটা কথা তোমরা যারা লিখতে পারবে না তাদের জন্য আমি বলি, তোমরা কোন টপিকের উপরে এই ফর্মেট দিয়ে অ্যান্সার চাও, অর্থাৎ তোমাকে 4টা পড়তে বলেছে স্যার, কয়টা? 4টা, আমাকে 4টা দিয়ে দাও, নাম দিয়ে দাও, আমি তোমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। 4টারই বানিয়ে দেবো, তাহলে একটা মুখস্থ করবো, 4টার কাজ হয়ে যাবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো এখানে কি দিলাম? টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস রাদার দেন। এর যখন রাদার দেন বলবো, রাদার দেনে কিন্তু আমাকে বিপরীত কথাটা বলতে হবে। কোন বিপরীত কথাটা বলবো? ওই যে সিটি লাইফের বিপরীতে কি বলতে হবে। তাহলে সিটি লাইফে যেটা ছিল তার বিপরীতে গিয়ে আমাকে বলতে হবে। তাহলে ভিলেজ লাইফে আমাদের কী ছিল বলতে কি? নেচার ছিল, সিম্পলিসিটি ছিল। তাহলে এখানকার যে কোনো একটা কথা যদি এখানে বলে দিই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তাহলে আমি দিচ্ছি ন্যাচারাল সারাউন্ডিংস, তুমি দিয়ে দিতে পারো সিম্পলিসিটি। ওকে, ইট ইজ র্যাপিডলি গ্রোয়িং ইন এরিয়াস সাস অ্যাজ, বলা হচ্ছে এগুলো কোন কোন এরিয়া ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়। হ্যাঁ, সাস অ্যাজ কিসে বলো দেখি? তাহলে সিটি লাইফের গল্প বলছি। সিটি লাইফের কী কী সুযোগ সুবিধা ছিল সেগুলো দেখো, আমরা আগে যেগুলো লিখেছিলাম আবার লিখবো। এডুকেশন, এমপ্লয়মেন্ট, হেলথ কেয়ার, তাই না? ট্রাফিক কনজেশন, এটা কিন্তু আমাদের দুর্নাম, এটা কিন্তু সুনাম নয়, সো ওটা লিখবো না আমরা। তবে কেউ যদি লিখে ফেলো এটা ব্যাপার হবে না খুব একটা। ওকে, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি দেখো এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড হেলথ কেয়ার। ওকে, তারপর দেখো কী রয়েছে?
সাচ অ্যাজ গেল অ্যান্ড অফার্স অপরচুনিটিস ইন, এবং সুযোগ সুবিধা দেয়। কিসের উপরে সুযোগ সুবিধা দেয় আমরা তো ওই কথাগুলো বলেই ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে এরা কিসে সুযোগ সুবিধা দেয়? ওই যে আবারও বলছি, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ, অ্যান্ড কালচারাল এক্সপিরিয়েন্সেস। আমরা যখন ঢাকা শহরে থাকি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালচার আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারি, তাই না? বাট ইট অলসো হ্যাজ ইটস ওন সেট অফ চ্যালেঞ্জেস। দেখো, এটারও কিছু চ্যালেঞ্জেস রয়েছে। চ্যালেঞ্জ মানে কি? প্রতিকূলতা। হ্যাঁ, তাহলে প্রতিকূলতা কোনগুলো হবে? প্রতিকূলতা হবে এর বিপরীতটা। তার মানে সিটি লাইফে আমরা ছিলাম না, সিটি লাইফের বিপরীতগুলো হচ্ছে এগুলো। তাহলে এখানে কিসের অভাব রয়েছে আমরা বলতে পারি? যখন প্রতিকূলতার কথা আসবে তখন আমরা এইভাবে লিখবো, ল্যাক অফ। কী লিখবো বলো দেখি? ল্যাক, সিটা, হ্যাঁ, ল্যাক অফ। কী লিখবো বলো তো? কি ল্যাক অফ। ল্যাক অফ কী লিখবো? সিম্পলিসিটি, ল্যাক অফ নেচার টাচ, এরকম লিখতে পারি। ল্যাক অফ কমিউনিটি বন্ডিং, হ্যাঁ, ল্যাক অফ পিসফুল এনভায়রনমেন্ট, এগুলো লিখে দিবে। এগুলো চ্যালেঞ্জেস। দেখো, আমি কিন্তু অনেক সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে তোমরা যারা বুঝবে না, তারা আবারও কমেন্ট করতে পারো কোনটার উপরে দিলে তোমরা বুঝবে। তবে যারা ব্যাড কমেন্ট করতে আসে তাদেরকে তোমরা একটু ধোলাই করিও। হ্যাঁ, অনেকে এমন ব্যাড কমেন্ট করে, ভিডিও না দেখেই এমন কমেন্ট করে দিয়ে চলে যায় যে আমি নিজেই অবাক হই যে না, আসলে কার জন্য আমি এই কাজগুলো করছি, তাই না? আচ্ছা, দেখো, বাট ইট অলসো হ্যাজ ইটস ওন সেট অফ চ্যালেঞ্জেস। তাহলে এই জায়গায় কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমি এখানে দিয়ে দেখো, ট্রাফিক কনজেশন, হাই কস্ট অফ লিভিং, স্ট্রেস ফ্রম দ্য পাস্ট পেস্ট লাইফস্টাইল। তোমরা এইটা আমি দিয়েছি আমার মতো করে বানিয়ে, তবে আমি যেটা বললাম ল্যাক অফ দিয়ে তুমি এই কথাগুলো লিখতে পারতে। এইবার আমরা দেখাবো সিমিলারিটিস। সিমিলারিটিস কোনটার জন্য হবে? কমন এরিয়াস। এই যে কমন এরিয়াসে যা যা দেয়া আছে এগুলোই আমাদের কিন্তু সিমিলারিটিস। দেখো কি দিয়েছে? শেপিং পার্সোনাল ভ্যালুজ, দুই জায়গায় কিন্তু পার্সোনাল ভ্যালুজ থাকে। হ্যাঁ, প্রোভাইডিং আ সেন্স অফ বিলঙ্গিং, অ্যান্ড ফস্টারিং কমিউনিটিস। সব জায়গায় কিন্তু সমাজের একটা মূল্য বা মর্যাদা রয়েছে। সো এই কথাগুলোই আমরা কিন্তু এই সিমিলারিটিস লেখাই দিব। দেখো, ডিসপাইট দেয়ার ডিফারেন্সেস বলা হচ্ছে ওই দুইটার পার্থক্য থাকা সত্ত্বেও, বোথ অ্যান্ড, তাহলে বোথের পরে আমরা কী বসাবো? ভিলেজ লাইফ, অ্যান্ডের পরে কী বসাবো? সিটি লাইফ। শেয়ার সাম কমন গ্রাউন্ড, এটা আমরা জানি। হ্যাঁ, তার উভয়কে একটা কমন গ্রাউন্ড শেয়ার করে। দেখো, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, বোথ কন্ট্রিবিউট টু, উভয় কী করে অবদান রাখে? কোথায় অবদান রাখে বলতে কি আমরা বলতে পারি? ইন্ডিভিজুয়াল ওয়েলবিং, ব্যক্তিগত যে ওয়েলবিং থাকে তার উপরে। ওকে, আচ্ছা, তারপরে কি লিখতে পারি? বাই অফারিং ইউনিক এক্সপিরিয়েন্সেস অ্যান্ড লাইফস্টাইল। তোমরা চাইলে এই লাইনটাকে এড়িয়ে যেতে পারো, চাইলে কি এই লাইনটাকে এড়িয়ে যেতে পারে, একটু কঠিন লাগবে তোমাদের জন্য, তাই না? পরেরটা তো ইজি আছে। দে অলসো প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন ইমপ্রুভিং। ইমপ্রুভিংয়ের পরে কী বসাবো? এই যে জায়গায় যা যা রয়েছে, এই বক্সে যা যা রয়েছে সব দিব। পার্সোনাল ভ্যালুস, প্রোভাইডিং এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড ফস্টারিং কমিউনিটিস, ওকে, ইত্যাদি আমরা সবগুলো এই জায়গায় বসিয়ে দেবো। তো তাই করেছি। দেখো, শেপিং পার্সোনাল ভ্যালুস, প্রোভাইডিং আ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড ফস্টারিং কমিউনিটিস দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো, কাজ শেষ। এবার দেখো কনক্লুশন, এটা অনেক ইজি। ইন কনক্লুশন, বোথ ডট ডট এন্ড বুঝেই গেছো। প্রথমে সিটি লাইফ, ভিলেজ লাইফ, তারপরে কী হবে? সিটি লাইফ। মানে যখন যেটা থাকবে, যেটা আগে থাকবে সেটা আগে হবে, যেটা পরে থাকবে সেটা পরে হবে। আর ভাইটাল টু আমরা ওই যে শুরুতেই লিখেছিলাম, হিউম্যান লিভিং অ্যান্ড ডেভেলপমেন্ট। একদম আমরা ইন্ট্রোডাকশনে কিন্তু এমন দিয়েছিলাম। দেখো, এই ইন্ট্রোডাকশনে এমন দিয়েছিলাম। এই যে দেখো, হিউম্যান বিইং অ্যান্ড ডেভেলপমেন্ট। সো একবার এটা বুঝলে তোমরা পুরোটা বুঝে যাবে, মানে করতে পারবে। ওকে, হোয়াইলের পরে আমরা দেবো যে আগের মতো ছিল, শুরু দেবো ভিলেজ লাইফ এক্সেলস ইন দ্য এরিয়া অফ, কোন এরিয়ায় বলতে কি এক্সেলস করছে বলতে কি? ইন প্রমোটিং পিস। ওই যে এটা আমাদের গল্প থেকে, আমাদের চার্ট থেকে নিয়েছি, প্রশ্ন থেকে নিয়েছি, আমাদের কী করে পিস ইমপ্রুভ করে, তাই না? আচ্ছা, এইখানে দেখো ইজের আগে কমা আছে, এই কমার পরে আমরা সিটি লাইফটা বসিয়ে দিব, মানে অপর জিনিসটা বসিয়ে দেবো। হ্যাঁ, ইজ বেটার সুইটেড ফর, হ্যাঁ, তাহলে এটা কিসের জন্য বেটার সুইটেড বলো দেখি? এই দেখো, আমি সুন্দর করে দিয়েছি অ্যাক্সেস টু এডুকেশন, মানে এখানে ওই যে ওইখানকার সুযোগ সুবিধা শুরুতেই আমরা যেগুলো লিখেছিলাম, এমপ্লয়মেন্ট অ্যান্ড মডার্ন, হ্যাঁ, অ্যামিনিটিস, এটা কিন্তু শুরুতেই আমি লিখেছিলাম। দেখো, আর এগুলো দেওয়াও ছিল। হ্যাঁ, এই যেগুলো দেওয়াই ছিল। হ্যাঁ, তাহলে আমরা মডার্ন ফ্যাসিলিটিস পাইতাম, এডুকেশন পেতাম। এছাড়াও দেখো, আমরা এই জায়গায় কিন্তু একবার যখন পূরণ করেছিলাম এই সিটি লাইফে, এগুলো যা যা ছিল হুবহু ছিল কিন্তু। হ্যাঁ, আমরা হুবহু এগুলো দিতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখি হচ্ছে দ্য চয়েস বিটুইন দেম অফেন ডিপেন্ডস অন, মানে এটা সবসময় একই উত্তর দেওয়া যায়। হ্যাঁ, এটা সবসময় চয়েসটা নির্ভর করে কার উপর বলতে কি? পার্সোনাল প্রিফারেন্সেস, ব্যক্তিগত চয়েস, কেরিয়ার গোলস, হ্যাঁ, কারো যে ক্যারিয়ারের উদ্দেশ্য থাকে, অ্যান্ড লাইফ স্টাইলস, ওকে, কারো জীবনধারার উপর নির্ভর করে। এটা সব উত্তরের ক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, তোমরা যারা বুঝতে পেরেছো, তোমাদের কাছ থেকে আশা করবো তোমরা ন্যূনতম এই ভিডিওটি একবার শেয়ার করে যাও, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও তোমরা কে কোন স্কুল থেকে দেখছো এবং তোমাদের কার কোনটি টপিকস প্রয়োজন। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।